হচ্ছে তাদের নিয়োগকৃত সরকার বা ছাত্র জনতার সরকার। কিন্তু সেই ছাত্ররা যখন রাজনৈতিক দল গঠন করে এবং রাজনৈতিক এটা নিবন্ধন পাওয়ার পর যদি নির্বাচনে আসে, তাহলে এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে কিনা, বিশেষ করে তাদের প্রতিনিধি যখন সরকারে আছে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। একই সাথে এটাও বলে রাখা ভালো, একটা বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় এই সরকারটা গঠিত হয়েছিল। এই সরকারের ছাত্র প্রতিনিধি যারা ছিল তাদের ভেতরে একজন, নতুন দল যেটা আছে, নাগরিক পার্টি যেটা আছে, জাতীয় নাগরিক পার্টি, তার আহ্বায়ক হিসেবে নাহিদ যখন চলে আসলো, নাহিদ তো পদত্যাগ করে চলে আসলো। কিন্তু এখনকার এলিমেন্টটা যদি চিন্তা করেন, ছাত্রদের প্রতিনিধি আরও দুইজন সরকারের ভেতরেই আছে। কথাটা হলো, যখন ইলেকশন হবে তার আগে এমন হতে পারে যারা টুপ করে পদত্যাগ করে এসে ছাত্রদের দলে জয়েন করে ইলেকশন করতে পারে। সো প্র্যাকটিক্যালি ওই সময়ের জন্য মনে হবে তারা তো আর সরকারের ভেতরে তখন নাই। মূলত এই